আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা রেসিপিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। তারপরে আমি একটা প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি, সাথে 1 চা চামচ লবণ দিয়ে নিয়েছি। আর পানির মধ্যে আমি দিয়ে দিলাম এখানে 2 কাপ থেকে একটু বেশি পাস্তাটা আমি 8 মিনিট সিদ্ধ করে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তারপরে 8 মিনিট সিদ্ধ করার পরে আমি পাস্তাটা স্টেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে নিয়েছি যাতে পাস্তাটা ঝরঝরা থাকে। একটা প্যানে আমি 3 টেবিল চামচ বাটার দিয়ে নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি 1.5 টেবিল চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা বাটারের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। 1 মিনিটের মতো ময়দাটা বাটার সাথে ভেজে নিয়েছি। চুলার আঁচ এই মুহূর্তে একদম লোতে আছে। তারপরে আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ 1 কাপ দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়া, আর 1 চা চামচ অরিগানো দিয়ে নেড়ে চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপরে সামান্য একটু লবণ আর সামান্য 1 চামচ থেকে একটু বেশি চিনি দিয়ে দিব। চিনিটা দেওয়ার কারণে এই হোয়াইট সসটা খেতে অনেক ভালো লাগবে। এই যে একটু চিনি দিয়ে দিলাম। তারপরে যখন এরকম বলক চলে আসবে তখন পাস্তাটা দিয়ে দিব। পাস্তার সাথে যে একটা মশলা থাকে ওটা দিয়ে দিয়েছি। আর আমার ফ্রিজে প্রিজার্ভ করা ছিল গাজর ও ক্যাপসিকাম, ওখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম। চাইলে আর একটু বেশিও দেওয়া যাবে, আমি এখানে সামান্য দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। বেশি সময় লাগে না পাস্তাটা হতে, সব মনে হয় 15-16 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি অসম্ভব মজার হোয়াইট সস পাস্তা। আপনারা বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।